ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষ থেকে 4 অর্থাৎ আয়তঘন অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখনো আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লে লিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। আগের পার্টে আমরা 14 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 15 অঙ্ক কি বলছে দেখো। ঘনকাকৃতির একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসেব করে লিখি। তাহলে বলছে একটি ঘনকাকৃতি চৌবাচ্চা যার একটি ধারের দৈর্ঘ্য কত, 1.2 মিটার। তাহলে চৌবাচ্চার আকৃতি যেহেতু ঘনকাকৃতির, তাই একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার মানে প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত, 1.2 মিটার। তো প্রথমেই আমরা চৌবাচ্চার আয়তন নির্ণয় করতে পারি, কিন্তু অঙ্কে কি বলে দেওয়া আছে, অঙ্কে বলছে এই চৌবাচ্চা থেকে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে এই চৌবাচ্চার যদি থেকে 64 বালতি আমরা জল বের করে নিই, তাহলে বলছে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে, অর্থাৎ এই যে জলের পরিমাণটা, এটা কত অংশ, 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে বলছে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে, অর্থাৎ এই যে 64 বালতি জল তোলা হলো, এর 64 বালতির প্রত্যেকটিতে কত লিটার করে জল ধরবে। তাহলে যেহেতু অ্যান্সার লিটার এককে আছে, সুতরাং আমরা এই 1.2 মিটারকে ডেসিমিটারে নিয়ে যাব। কারণ কি, আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তো আমরা প্রথমেই লিখছি 1.2 মিটার সমান সমান, তাহলে মিটার থেকে ডেসিমিটার আনতে গেলে কী করতে হয়, দেখো কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। তাহলে কিলো হেক্টো ডেকা মিটার, তা মিটার থেকে ডেসিমিটার আনতে গেলে কী করতে হয়, এক ঘর ডান দিকে আসতে হয়। তাহলে অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12×10 কত, 120। আর যেহেতু এক ঘর আগে পয়েন্ট আছে পিছন দিক থেকে, তাহলে আমরাও উত্তরের এক ঘর আগে পয়েন্ট দেবো, অর্থাৎ 12 ডেসিমিটার। এটা কি, চৌবাচ্চাটির এক একটি ধারের দৈর্ঘ্য। তাহলে একটি ধারের দৈর্ঘ্য যদি 12 ডেসিমিটার হয়, তাহলে চৌবাচ্চাটির আয়তন কি হবে। অতএব চৌবাচ্চাটির আয়তন, যেহেতু চৌবাচ্চাটি ঘনকাকৃতি, তো ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র কি জানি আমরা, বাহুর কিউব। অর্থাৎ এখানে বাহু কত, 12, তো 12 কিউব, একক কি হবে, ঘন ডেসিমিটার। তাহলে দেখো 12 কিউব অর্থাৎ কি, 12কে আমরা 3 বার গুণ করব। তো 12 গুণ 12 গুণ 12, এত ঘন ডেসিমিটার। তাহলে 12 কত, 144। তো 144কে আমরা যদি 12 দিয়ে গুণ করি তাহলে কি পাবো দেখো, 4×12 48, 48-এর 8, হাতে থাকছে কত, 4, 12, 4×12 48, 48-এর 4-এ কত, 52, 52 2, হাতে থাকছে কত, 5, 12×1 12, 12×5 17। তাহলে কি পেলাম, 1728 ঘন ডেসিমিটার। তাহলে এই 1728 ঘন ডেসিমিটার এটা কি, চৌবাচ্চাটির আয়তন, অর্থাৎ চৌবাচ্চাটিতে মোট 1728 ঘন ডেসিমিটার জল ধরে। আর আমরা কি জানি, 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তাহলে 1728 ঘন ডেসিমিটার সমান সমান কি হবে, 1728 লিটার। যেহেতু অঙ্কে আমাদের লিটার এককে উত্তর চেয়েছে, তাই আমরা পুরোটাকে লিটারে নিয়ে গেলাম। এখন কি বলছে, চৌবাচ্চাটি থেকে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাই আমরা কি লিখছি দেখো, ধরি সম্পূর্ণ চৌবাচ্চাটি সমান সমান 1 অংশ। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাকে আমরা 1 অংশ ধরলাম। তাহলে জলপূর্ণ আছে কত, জলপূর্ণ আছে
কত? 1/3 তাহলে অতএব জল তোলা হয়েছে তাহলে কত? তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা যদি 1 অংশ হয়, তার মধ্যে জলপূর্ণ আছে কত? 1/3 তাহলে জল তোলা হয়েছে কত? সম্পূর্ণ চৌবাচ্চা থেকে 1/3 আমরা বিয়োগ করব। তাহলে 3 লসাগু হলো, 3 1 3 মাইনাস 3 3 মিলে গেলে উপরে 1, অর্থাৎ 2/3 তাহলে এই 2/3 কি বলছে দেখো, চৌবাচ্চাটির 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে, অর্থাৎ 64 বালতি জলের যা আয়তন চৌবাচ্চাটির 2/3 সমান। তাহলে আমরা কি বলতে পারি? অতএব 64 বালতি জলের আয়তন কি চৌবাচ্চাটির আয়তনের 2/3। তাহলে চৌবাচ্চাটির আয়তন কত? 1728। তাহলে 1728 কত? 2/3। তাহলে এত লিটার। তাহলে দেখো এর থাকলে কি গুণ, তাহলে 1728 ইন্টু 2/3 লিটার। তো 3 দিয়ে কাটলে কি পাচ্ছি? 3 5 15, 16 17, 2 দাও, 3 7 21 22, 18 3 6 18, অর্থাৎ 576 ইন্টু 2 লিটার। তাহলে এই 576 ইন্টু 2 লিটার এটা কি পেলাম? 64 বালতি জলের আয়তন। তাহলে আমার চেয়েছে কি প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে, অর্থাৎ 64 বালতি জলের আয়তন যদি এত হয় তাহলে একটি বালতি, অতএব একটি বালতিতে জল ধরে তাহলে কত লিটার হবে? 576 ইন্টু 2 ডিভাইড বাই কত? 64, কারণ 64 বালতি জলের মোট আয়তন এটা, তাহলে একটি বালতিতে জল ধরে কত হবে? এত লিটার। তোমরা যদি 2 দিয়ে 64 কাটি কি হবে? 32 2 64, আর 32 দিয়ে যদি আমরা 576কে ভাগ করি তাহলে কি পাবো? দেখো 32 দিয়ে 576কে ভাগ, তো 32 একে 32, 2 আছে কয় দাও 7, 5 দাও, 3 আছে কয় দাও 5, 2 দাও, 8 দুগুণে 16 6, হাই থাকে কত? 1, 3 8 24 এর আগে 25, তাহলে কত হলো উত্তর? 18। তো 18 লিটার। তাহলে আমরা কি পেলাম? একটি বালতিতে জল ধরে কত লিটার? 8 লিটার। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 16 অঙ্ক কি বলছে দেখো, এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসেব করি। যেখানে দেওয়া আছে কি এক গ্রোস সমান সমান কত? 12 ডজন। আর কি দেওয়া আছে, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হবে হিসেব করে লিখি। তাহলে কি দেওয়া আছে? একটি দেশলাই বাক্সের প্যাকেটের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া আছে কত? 0.9 ডেসিমিটার। তাহলে আমরা অঙ্কের সুবিধার জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে আমরা ডেসিমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করে নেব। তাহলে কি লিখছি? দেশলাই বাক্সের দৈর্ঘ্য সমান কত ছিল? 2.8 ডেসিমিটার। তোমরা কি লিখছি? 2.8 ডেসিমিটার। এখন আমরা ডেসিমিটারকে থেকে আমরা যদি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে দেখো কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি। তাহলে ডেসি থেকে সেন্টি আসতে গেলে কী করতে হয়? 10 দিয়ে গুণ। তাহলে 2.8-এর সঙ্গে আমরা 10 গুণ করব, তাহলে একক কী হয়ে যাবে? সেন্টিমিটার।
তাহলে 28×10 কত? 280। আর যেহেতু অঙ্কে এক ঘর আগে পয়েন্ট ছিল, তাহলে উত্তরেরও এক ঘর আগে পয়েন্ট হবে, অর্থাৎ 28 সেন্টিমিটার। এটা আমরা কি পেলাম? দৈর্ঘ্য। আর প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে 1.5 ডেসিমিটার। তাহলে প্রস্থের জায়গায় আমরা কি লিখছি? 1.5 ডেসিমিটার। তাহলে ডেসিমিটার থেকে এটাও আমরা সেন্টিমিটার নিয়ে যাব, অর্থাৎ 1.5-এর সঙ্গে কত গুণ করতে হবে? 10 গুণ। তাহলে 15×10 = 150। আর যেহেতু প্রশ্নের এক ঘর আগে পয়েন্ট আছে, তাহলে উত্তরেরও এক ঘর আগে পয়েন্ট হবে, অর্থাৎ 15 সেন্টিমিটার। এটা কি পেলাম? প্রস্থ। আর কি দেওয়া আছে? উচ্চতা। তো উচ্চতার মান দেওয়া আছে 0.9 ডেসিমিটার। তোমরা কি লিখছি? উচ্চতা সমান সমান 0.9 ডেসিমিটার। তো ডেসিমিটার থেকে আবার এটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে কি করতে হবে? 0.9-এর সঙ্গে 10 গুণ, অর্থাৎ 9×10 = 90। উত্তরের এক ঘর আগে পয়েন্ট হবে, অর্থাৎ 9 সেন্টিমিটার। তাহলে এখন দেশলাই বাক্সের দৈর্ঘ্য কত? 28 সেন্টিমিটার। প্রস্থ কত? 15 সেন্টিমিটার। উচ্চতা কত? 9 সেন্টিমিটার। তাহলে আমরা দেশলাই বাক্সের আয়তন নির্ণয় করতে পারি। তাহলে এখানে কিন্তু এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন বেরোচ্ছে, কারণ এটা দেওয়া আছে এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা কিন্তু এক গ্রোস দেশলাই বাক্সের। তাই আমরা কি লিখছি? অতএব এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন, তাহলে কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের মান কত? 28। প্রস্থ কত? 15 ইন্টু উচ্চতা কত? উচ্চতা 9। তাহলে এটাই আমার এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন। তাহলে যদি আমরা গুণ গুণ করি, তাহলে কি পাবো? 28 দিয়ে 15-কে গুণ করছি। তাহলে দেখো 8×15 কত? দেখো 4×15 যদি 160 হয়, তাহলে 8×15 কত? 4×15 60 হলে 8×15 120। 120 শূন্য, হাতে থাকে কত? 12। 15×2 = 30। 30 আর 12 কত? 40, 42, অর্থাৎ 420। 420-র সঙ্গে এখন আমরা 9 গুণ করব, কারণ 28 আর 15 গুণ করে কি পেয়েছি? 420। তো এর সঙ্গে আমরা 9 গুণ করলে কি পাবো? 9 শূন্য শূন্য, 9×2 = 18, আর হাতে থাকে কত? 1। 4×9 = 36, 36-এর আগে 37, অর্থাৎ কি পেলাম? 3780। কি পেলাম? আয়তন যেহেতু, তাই কি লিখবো? ঘন সেন্টিমিটার। এখন আমরা যেহেতু এটা এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন পেয়েছি, কিন্তু আমাদের অঙ্কে চেয়েছে কি? একটি দেশলাই বাক্সের আয়তন। তাই লিখছি অতএব একটি দেশলাই বাক্সের আয়তন তাহলে কি হবে? তাহলে এক গ্রোস সমান সমান কত? 12 ডজন। তাহলে এক গ্রোস সমান সমান যদি 12 ডজন হয়, আবার এক ডজন সমান কত? 12। তাহলে 12 ইন্টু 12 দিয়ে এই 3780-কে কি করতে হবে? ভাগ করতে হবে। তবে আমরা একটি দেশলাই বাক্সের আয়তন কত সেটা পেয়ে যাব। তো 12 দিয়ে আমরা যদি কাটি, তাহলে দেখো 3×12 = 36, 37 এক দাও 18, 12 1-কে 12, আর 6 18, 5×12 = 60, অর্থাৎ কত পেলাম? 315/12। এখন যদি আমরা 12 দিয়ে 315-কে ভাগ করি, তাহলে কি পাবো? দেখো 12 1-কে 12×2 = 24। তো 4 আছে কয় দাও? 11। 4 5 6 7 8 9 10 11, কত? 7 দাও 11, 75। 6 12 72, 3 75, অর্থাৎ 26 পূর্ণ 3-এর বার। তোমাকে লিখছি 26 পূর্ণ 3-এর 12। এখন 3 দিয়ে 12 কাটতে পারি, তাহলে 3 1-কে 3, 3 4-এ 12, অর্থাৎ 26 পূর্ণ 1/4 ঘন সেমি। এটা আমরা কি পেলাম? একটি দেশলাই বাক্সের আয়তন। এখন অঙ্কে বলছে যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয়, তবে তার উচ্চতা কত হবে লিখি। তাহলে আমরা লিখছি, ধরি দেশলাই বাক্সের উচ্চতা
x সেন্টিমিটার। তাহলে অতএব দেশলাই বাক্সের আয়তন তাহলে কি হবে? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার দৈর্ঘ্যের মান কত 5, প্রস্থ কত 3.5 ইন্টু উচ্চতা কত x, তাহলে এত ঘন সেমি। কিন্তু অঙ্কে বলে দেওয়া যায় যে একটি দেশলাই বাক্সের আয়তন আমরা কত পেয়েছিলাম? 315 ডিভাইডেড বাই 12। তো আমরা লিখতে পারি শর্তানুসারে তাহলে 5 ইন্টু 3.5 ইন্টু এক্স সমান কত? 315 ডিভাইডেড বাই 12। কারণ একটি দেশলাই বাক্সের আয়তন আমরা পেয়েছিলাম কত? 315 ডিভাইডেড বাই 12। আর এখানে আমাদের দেশলাই বাক্সের আয়তন কত বেরিয়েছে এটা? তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্স এর মানকে নির্ণয় করতে পারি। তাহলে এক্স সমান সমান কি হবে? 315 ডিভাইডেড বাই 12। আর এই 5 ইন্টু 3.5 বাঁ দিক থেকে ডান দিকে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে, কারণ বাঁ দিকে গুণের আকারে আছে। তো বাঁ দিক থেকে গুণের আকারে থাকলে ডান দিকে আসলে কি হবে? ভাগ, অর্থাৎ নিচে নেমে যাবে। এখন যদি আমরা দশমিককে তুলতে চাই তাহলে কি হবে? 315 ডিভাইডেড বাই 12 ইন্টু 5 ইন্টু 3.5কে আমরা যদি দশমিক তুলি তাহলে কি হবে? 35 ডিভাইড বাই 10। এখন এই 10টা কোথায় উঠে যাবে? উপরে উঠে যাবে, অর্থাৎ 315 ইন্টু 10 ডিভাইডেড বাই 12 ইন্টু 5 ইন্টু 35। তো 5 দিয়ে 10 কাটলে কি হবে? 5 দিয়ে 10, 2 দিয়ে 12 করলে কি হবে? 6 দুগুণে 12। এখন 35 আর 315কে 5 দিয়ে কাটা যায়, কারণ এদের দুজনের শেষে কি আছে? 5। তো 5 দিয়ে কাটলে কি হবে? 5 7 35, আর 5 দিয়ে কাটলে 5 6 30, 31, 5 3 15, 7 9 63। 9 আর 6কে এখন কত দিয়ে যাবে? 3 দিয়ে। তো 3 3 9 আর 3 2 6, অর্থাৎ 3 2 হলো। তাহলে 3 2 অর্থাৎ কি? 3কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে যদি 3 টাকাকে 2 ভাগে ভাগ করি তাহলে কত থাকবে? 1.5। তো এক্স এর মান আমরা কি পেলাম? 1.5। তাহলে এক্সটা আমরা কি ধরেছি? দেশলাই বাক্সের উচ্চতা। তাই কি লিখবো? অতএব দেশলাই বাক্সের উচ্চতা 1.5 সেন্টিমিটার। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 17 অঙ্ক কি বলছে দেখো, 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসেব করি। তাহলে কি বলছে? একটি আয়তঘনকাকৃতি চৌবাচ্চা আছে, যে চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ করা আছে। তাহলে দেখো, এটি যদি একটি আয়তঘনকাকৃতি চৌবাচ্চা হয় যার কি বলছে? অর্ধেক জলপূর্ণ আছে, অর্থাৎ এই অংশটা জলপূর্ণ আছে। এখন অঙ্কে বলছে এই চৌবাচ্চায় যদি আমরা আরো 630 লিটার জল ঢালি তাহলে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে, অর্থাৎ যদি আমরা এই পরিমাণ জল ঢালি তাহলে এই যে উচ্চতাটা কতটা বৃদ্ধি পাবে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কে 630-এর একক কি দেওয়া আছে? লিটার। তো চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে কত? 2.1 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ দেওয়া আছে কত? 1.5 মিটার। যেহেতু 630-এর একক লিটার এককে দেওয়া আছে, তাই আমরা 2.1 মিটারটাকে 2.1 ইন্টু 10 অর্থাৎ ডেসিমিটারে নিয়ে যাব। কেন? কারণ আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তো আমরা প্রথমেই লিখছি, যেহেতু চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2.1 মিটার, সুতরাং আমরা কি লিখতে পারি? 2.1 ইন্টু 10।
ইকুয়ালস টু কত, 21 × 10 210, আর দশমিক কী হবে, এক ঘর আগে পয়েন্ট হবে, অর্থাৎ 21 ডেসিমিটার। তো এটা আমরা কি পেলাম, চৌবাচ্চাটির দৈর্ঘ্য। আর প্রস্থ দেওয়া আছে কত, প্রস্থ দেওয়া আছে 1.5 মিটার। তো 1.5 মিটারকে আমরা যদি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে কি হবে, 1.5-এর সঙ্গে 10 গুণ করতে হবে, অর্থাৎ 15×10 = 150, আর এক ঘর আগে পয়েন্ট হবে, অর্থাৎ 15 ডেসিমিটার। তো চৌবাচ্চাটির দৈর্ঘ্যের মান পেয়ে গেলাম 21 ডেসিমিটার, প্রস্থ দেওয়া আছে 15 ডেসিমিটার। এখন অঙ্কে চেয়েছে কি, জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে। তাই লিখছি, ধরি জলের গভীরতা x ডেসিমি বৃদ্ধি পাবে। তাহলে এই যে জল ঢালা হয়েছে, এই জলের আয়তন তাহলে কি হবে, অতএব বা এখানে আমরা একেবারে শর্তানুসারে করে দিতে পারি। দেখো, যে জলটা ঢালা হয়েছে এই জলের আয়তন তাহলে কি হবে, চৌবাচ্চার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ 15 ইন্টু উচ্চতা কত এক্স, সমান সমান সেটা কি হবে 630, অঙ্কে বলে দেওয়া আছে। তো এখান থেকে আমরা এক্স এর মানকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে বা এক্স সমান সমান কত হবে, 630 ডিভাইড বাই কি হবে 21 ইন্টু 15, কারণ 21 ইন্টু 15 বাঁদিকে কি আকারে আছে, গুণের আকারে। তো বাঁদিক থেকে ডান দিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। এখন দেখো 21 3-এ 63 30, আর 15 2-এ 30, অর্থাৎ এক্স এর মান আমরা কত পেলাম, 2। তো অতএব তাহলে কি হবে, জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। এটি আমাদের নির্ণয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হয় পরের ভিডিওতে।